হ্যালো, আমাদের থার্মোডাইনামিক্সের যে মেন যে পার্টটা ছিল ওইটা হচ্ছে প্রথম ক্লাসে সবটা দিয়ে দিছি একসাথে। আমি এনে হচ্ছে জাস্ট 5টা বা 6টা ম্যাথ দেখাবো, হায়েস্ট হচ্ছে 20 থেকে 30 মিনিট টাইম নেবো আর কি এই ক্লাসটাতে। সো আমি বেশিক্ষণ টাইম না নিই, আমি জাস্ট ম্যাথ দিয়ে শুরু করে দিই। তুমি প্রথম ম্যাথটা দেখো, আমার হচ্ছে আজকের এখানে তোমার এক মোল গ্যাস হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্বিগুণ প্রসারিত করা হলো, অতঃপর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সংকুচিত করে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া হলো। ডাব্লুর ভ্যালু চাইছে, তাই না? প্রথমে কি করছে, সমুষ্ণ প্রক্রিয়া বুঝাই যাইতেছে, কারণ কি এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইট মিনস কি এটা একটা সমুষ্ণ প্রক্রিয়া। টোটাল ডাব্লু চাইছে। সো ডাব্লু যখন ওয়ানে আসছিল, প্রথমে আমরা কি করছি, জাস্ট হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়া চালাইছি। সমুষ্ণ প্রক্রিয়া চালানোর ক্ষেত্রে আমরা কি জানি, এনআরটি লন V2/V1। সো এখানে এন এর ভ্যালু কত 1, আর টি এর ভ্যালু কত দেওয়া আছে আমাদের 27। ইট মিনস এখানে 300 হয়ে যাবে ইন্টু কি লন V2/V1। প্রথমে কী করছি, আমরা দ্বিগুণ করছি, সো এটা 2। এখন দ্বিতীয় প্রসেসে আমরা আবার কী করছি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এই দ্বিগুণ পরিমাণে আবার আগের অবস্থায় নিয়ে গেছি। সো এখানে আমরা টেম্পারেচার জানি আর হচ্ছে আয়তন জানি, এখান থেকে আমরা T2 বের করতে পারবো, তাই না? সো আমাদের এখানে কি থাকতেছে, T1V1 গামা মাইনাস 1 ইকুয়ালস টু T2V2 হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1। আচ্ছা, এখানে হচ্ছে আমরা দুইটা করতেছি, সো এখান থেকে আমরা ইজিলি T2 বের করতে পারবো। মানে কি, মানে তুমি দ্বিগুণ পরিমাণ যখন প্রসারিত করছো ওইটার হচ্ছে যখন হচ্ছে আমরা আবার লাইক আগের কন্ডিশনে নিতেছি, ওই অবস্থায় তোমার যে গামাটা থাকতেছে ওইটা হচ্ছে আমরা এদিকে ফাইন্ড আউট করতেছি। সো এখানে T2 কি লিখতে পারতেছি, আমরা জাস্ট লিখবো V1/V2 হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইন্টু কি T1। সো আমরা কি করতেছি, দ্বিগুণ ছিল, দ্বিগুণটারে হচ্ছে এক গুণে নিতেছি, জাস্ট হচ্ছে কী হবে 2/1 হইতেছে। সো 2 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইন্টু হচ্ছে তোমার T1। T1 কত 273 প্লাস হচ্ছে 27, সো এখানে থাকতেছে 300। এখান থেকে তুমি T2 পাইতেছো, গামার মান দেওয়ার নাই, গামার মান দেওয়া না থাকলে আমরা 1.4 বা 1.33 ধরে নিই নর্মালি। আচ্ছা, এটা ডিপেন্ডস, 1.4 নর্মালি আমরা হচ্ছে ধরে নিই যদি হচ্ছে তোমার দেওয়া না থাকে আর কি। সো এখানে আমরা কি করব, জাস্ট T2 বের করতেছি, T2 বের করার পরে এখান থেকে আমরা W2 বের করবো। W2 কেমনে বের করি, এনআর বাই গামা মাইনাস 1, যেহেতু হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আর আমরা কি করি, ইনিশিয়াল মাইনাস হচ্ছে ফাইনাল। সো ইনিশিয়ালি কততে ছিল 300তে, ফাইনালি আমরা এখান থেকে T2 পাবো, এটা জাস্ট বসাই দেবো, এখান থেকে W পেয়ে যাবো। W ইজ ইকুয়ালস টু W1 প্লাস W2। এটাই আমাদের হচ্ছে বের করতে বলছে। সো ইভেন্টটা অনেক ইজি ছিল, জাস্ট হচ্ছে একটু লাইক এরকম টাইপের ম্যাথ তো আমি দেখাইনি যে কৃতকাজ কেমনি বের করে, এর জন্য আর কি জাস্ট এই কয়েকটা ম্যাথ। আচ্ছা, আমরা পরের ম্যাথে যাই। এখানে কি বলছে, তোমার 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 76 সেন্টিমিটার চাপে কিছু বাহকের ঊর্ধ্বতাপীয় প্রক্রিয়ায় আয়তন দ্বিগুণ করা হলে তাপমাত্রা কত। আমরা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কিছু হচ্ছে তোমার আয়তন দ্বিগুণ করছি। সো জাস্ট এখানে কি করতে হবে, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই যে আগে যে বলছিলাম এরকম একটা অভ্যাস, T1 দেওয়া আছে, P1 দেওয়া আছে, কিছু বায়ুকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আয়তন দ্বিগুণ করা হলো। সো আমরা এখানে V1 V2 পাওয়া যাইতেছি, V1/V2 ইজ ইকুয়ালস টু হাফ। সো তাপমাত্রা কত, আমরা কি লিখতে পারবো, T1V1 হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়ালস টু T2V2 হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1। এখান থেকে আমরা T2 ডিরেক্ট পাওয়া যাইতেছি, V1/V2 হাফ, গামার ভ্যালু দেওয়া আছে 1.4 মাইনাস 1, সো 0.4, আর T1 কত 273 প্লাস 40। এখান থেকে আমরা T2 পাওয়া যেতেছি। দেন কি বলছে ওরা, যে তাপমাত্রা কত, আবার যদি তাপমাত্রা এত করা হয় তাহলে চাপ কত হবে। আচ্ছা, চাপ কত হবে চাইছে। সো আমরা যদি ওই যে চেঞ্জ করতেছি, এখানে যে চেঞ্জটা করছি এখানে তো চাপেরও চেঞ্জ হয়েছে না, এই চাপটা আমাদের বের করতে হবে। সো আমরা প্রথমে চাপটা বের করে নিব। আমাদের প্রথম যে প্রসেসটা গেছে P1V1, আমাদের যে প্রথম যে প্রসেসটা গেছে P1V1 হোল টু দি পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু P2V2 হোল টু দি পাওয়ার গামা। এখান থেকে আমরা P2 বের করতে পারতেছি, P2 ইজ ইকুয়ালস টু কত হবে, হাফ হোল টু দি পাওয়ার গামা ইন্টু কি P1 এর ভ্যালু 76 দেওয়া আছে, এটা থেকে হচ্ছে আমরা জাস্ট P2টা বের করে ফেলবো, P1 দেওয়া আছে 76,
হাফ হোল টু দি পাওয়ার 1.4 ইন্টু 76। এর থেকে হচ্ছে আমরা P2 বের করতেছি, তাই না? এখন দেখো তোমার পরে কি বলছে, যদি তাপমাত্রা থেকে কী হয়েছে 20 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হয় তবে চাপ কত হবে। এখন হচ্ছে তোমার যে তাপমাত্রাটা পাইছো এই যে T2, এটা থেকে আরও 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তুমি বৃদ্ধি করবা, সো T3 কী হবে T2 প্লাস 20, রাইট? এখন তুমি এখানে কি ইউজ করবা, তোমার হচ্ছে টেম্পারেচারটা চাইছে না, না তোমার হচ্ছে ইয়াটা চাইছে, প্রেশারটা চাইছে। সো এখানে জাস্ট হচ্ছে আমাদের যে T1P1-এর যে সম্পর্কটা আছে না, ওই সূত্রটা বসাবো এখানে। ওইটা কেমন ছিল মনে করছে, আমার মনে পড়তেছে না, ধরে নিই। সো আমরা জাস্ট এমনি বসাবো পিবি ইকুয়ালস টু গামা থেকে আমরা হচ্ছে ইয়ে করে নেব, ডেরাইভ করে নিতে পারবো ইজিলি। পিভি গামা ইজ ইকুয়ালস টু কে, বা আমরা যদি হচ্ছে টি আর পি এর মধ্যে রিলেশন ইয়ে করতে চাইতেছি, সো পি ভি কত এনআরটি বাই পি, এনআরটি বাই পি গামা ইজ ইকুয়ালস টু কে, বা আমরা এখান থেকে জাস্ট ডিরেক্টলি লিখতে পারবো কি P1 মাইনাস গামা টি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু কে। ওকে, এখানে আমরা কী পাই যেতেছি, এই সূত্রটা পাই যেতেছি। আচ্ছা, এটা হচ্ছে জাস্ট শর্টকাট একটা এটা আমি মুইছা দিই। আমরা তো হচ্ছে সূত্রটা জাস্ট করলাম, কী পাইতেছি আমরা এনে P1 মাইনাস গামা, আর হচ্ছে এখানে পাইতেছি টি টু দি পাওয়ার গামা। এটা হচ্ছে P1T1 ইজ ইকুয়ালস টু P2 1 মাইনাস গামা বাই কি T2 গামা। আমাদের বের করতে বলছি কি তোমার চাপ কত হবে। সো এখান থেকে আমরা চাপ P2 বের করবো। আমরা পিগুলোর হচ্ছে গামা মুক্ত করে দিই। সো আমরা এখান থেকে জাস্ট P1 ইন্টু T1 বাই T2 এদিক দিয়ে যদি লাইনটা করি T1 বাই T2, আর উপরে কি থাকবে গামা ডিভাইড বাই 1 মাইনাস গামা ইজ ইকুয়ালস টু P2, রাইট? দ্য ফ্যাক্ট ইজ এখানে T1T2 যেগুলো আছে, এখানে T1T2 মেনলি কি T1T2, কিন্তু এখানে T1T2 না, এখানে অন্য দুটাতে আমরা প্রকাশ করব। T1 হচ্ছে তোমার T2 আর T2 হচ্ছে তোমার T3। দেন এন থেকে আমরা P2 বের করতে পারবো না, এটাই মেতে চাইছে, ঠিক আছে? আশা করতেছি এটা বুঝছো। আমরা নেক্সট মেতে যাই। এখানে কি বলছে তোমার উষ্ণতা এত স্থির রেখে 3 গ্রাম গ্যাসের আয়তন বৃদ্ধি পেয়ে 5 গুণ করা হয়, আর স্থির আয়তনে উত্তপ্ত করলে চাপ পূর্বের হচ্ছে 5 গুণ হয়। সো হচ্ছে এখানে দুটো প্রসেস আছে, একটা হচ্ছে তোমার সমুষ্ণ প্রসেস, আর একটা কি স্থির আয়তন মানে সমায়তন প্রসেস। আর হচ্ছে তোমার মোট তাপ তোমার কী দেওয়া আছে, কিউ দেওয়া আছে এখানে। আচ্ছা দেখো কিউ দেওয়া আছে, আমরা প্রথমে হচ্ছে অ্যানালাইসিস করি। আমাদের কিউ দেওয়া আছে, আমাদের টি দেওয়া আছে T1 যেটা ছিল, ওকে, এত গ্রাম অণু গ্যাসের আয়তন বৃদ্ধি পেয়ে 5 গুণ করা হলো, ওকে। এখান থেকে হচ্ছে আমরা বের করতে পারবো, যেহেতু সমুষ্ণ প্রক্রিয়া, এখান থেকে আমরা কী বের করতে পারবো, লাইক তোমার হচ্ছে এখানে দেওয়া আছে, কিউ দেওয়া আছে। আচ্ছা, আমরা কিউ যেটা আছে এটা কয় জায়গায় ড্র হবে আমাদের এখানে সমুষ্ণায়ন সমায়তন। সমুষ্ণতে কী হয় ডি শূন্য হয়, সো হচ্ছে জাস্ট ডিডাব্লিউ থাকবে আছে Q1 প্লাস Q2 যদি দিয়ে দিই, সো ডিডাব্লিউ হচ্ছে 1-এ থাকবে প্লাস সমায়তন প্রক্রিয়া হইতেছে, সো ডিউ 2 থাকবে আমাদের এখানে, মানে জাস্ট দুটা প্রসেস, ঠিক আছে? এখন দেখো আমাদের প্রথম ক্ষেত্রে সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের কী কী দেওয়া আছে, টেম্পারেচার দেওয়া আছে, এত সি রেখে এত গ্রাম অণু গ্যাসের আয়তন বৃদ্ধি পেয়ে 5 গুণ হয়। সো জাস্ট আমরা এখানে কি করতে পারি, তোমার এই দিক দিয়ে 80 দেওয়া আছে, অ্যান্ড হচ্ছে ওকে 5 গুণ করা হয় অ্যান্ড তাপ দেওয়া আছে, ওকে। এখন তুমি হচ্ছে আমরা ডাব্লিউর ভ্যালু এখান থেকে কেমন নির্ণয় করবো, আমরা তো জানি না যে সমায়তন সমষ্ণ প্রক্রিয়ায় তোমার কৃতকাজ বের করার সূত্রটা কি, এনআরটি লন V2 ডিভাইড বাই V1 প্লাস আমরা সূত্রটা জানি কি F/2 এনআরটি লন রাইট এনআরডিটি সরি এনআর ডেলটি, ওকে ডেলটি। এখান থেকে আমরা এই দুটো পাইলাম। এখন হচ্ছে তোমার এখানে দেওয়া আছে কি কি, এইগুলো নিয়ে হচ্ছে আমরা অ্যানালাইজ করতে হবে। তোমার এখানে
দেওয়া আছে হচ্ছে এই দুইটা। সো আমরা যদি করে নিই, জাস্ট হচ্ছে এডিশনটা করে নিই, তাহলে হচ্ছে আমাদের জন্য এই জিনিসটা অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, প্রথম ক্ষেত্রে আমাদের এন আর টি 273 দেওয়া আছে, লন কি আয়তন বৃদ্ধি পায় 5 গুণ করা হয়েছে, প্লাস আরেকটা কি দেওয়া আছে তোমার এখানে, f/2 nr/d, রাইট। সো f/2 nr/d আমরা হচ্ছে গামা চাইছে। সো আমাদের এখানে মেইন কনসিডারিং পয়েন্ট কি, আমরা f/2 বের করতে পারতেছি কিনা, তাই না? এটা যদি বের করতে পারি, আমরা যদি এখান থেকে f এর ভ্যালুটা বের করতে পারি, তাহলে তো হচ্ছে আমরা এখান থেকে পাওয়া যাবো। সো আমরা এখান থেকে f এর ভ্যালুটা যদি বের করতে চাই, এখানে কী হবে, f এর ভ্যালুটা আমরা কেমন বের করবো, f/2 n হচ্ছে আমরা জানি না, n আর dt, ওয়েট, ডেল ডি। আচ্ছা, এখানে কি বলছে, আয়তন বৃদ্ধি পেয়ে 5 গুণ করা হয়, তারপর হচ্ছে স্থির আয়তনে করছে। এখন হচ্ছে আমরা এখান থেকে কী করতে পারি, দেখো p1 v1 p2 v2 প্রথমে হইতেছে। সো এখান থেকে তোমার হচ্ছে আমরা কী বের করতে পারবো, আয়তনের চেঞ্জটা দেওয়া আছে এখানে আমাদের। সো p1 v is equals to p2 into 5v। সো আমরা এখান থেকে কি লিখতে পারি, p2 is equals to 1/5p। ওকে, অ্যান্ড আমাদের যে পরেরটা থাকতেছে ওটা কি, স্থির আয়তনে। সো স্থির আয়তনের ক্ষেত্রে কি হয়, p1/t1 is equals to, স্থির আয়তন উত্তপ্ত করলে চাপ পূর্বের 5 গুণ হয়। ওকে, কি থাকতেছে, p2/t2 বা চাপ কয় গুণ হইতেছে, 5 গুণ। ওকে, আমাদের এখানে আমরা কী বের করতে পারবো, t2 বের করতে পারবো, কারণ হচ্ছে এগুলো দেওয়া আছে। সো কত হইতেছে, t2 এদিক দিয়ে আনলে p2/p1 থাকতেছে এখানে, অ্যান্ড হচ্ছে আমাদের কি থাকতেছে তোমার p2/p1 এখানে থাকতেছে, আর কি থাকতেছে, এনে তোমার হচ্ছে p2 যদি এই লাইনে করি, আমাদের এখানে কি থাকতেছে, p2/p1 ইন্টু কি t1। সো এখান থেকে আমরা 5 ইন্টু t1 লিখতে পারি। ওকে, এনে হচ্ছে আমাদের শেষ। সো এখানে ডেলটি কত আসবে, t2 মাইনাস t1। সো এখানে জাস্ট 5 ইন্টু t1 ছিল, এন থেকে হচ্ছে একটা থেকে আরেকটা বাদ দিয়ে দিলে 4t1 থাকতেছে। আচ্ছা, এখন এখান থেকে আমরা 80 ইজ ইকুয়ালস টু কী লিখতে পারি, এখানে দেখো তোমার কি বলছে, 3 গ্রাম অণু গ্যাস। সো এখান থেকে আমরা 3 গ্রাম অণু গ্যাসকে আমরা কি লিখতে পারি, গ্রাম অণুতে আমরা কি বলি, মূল সংখ্যা না। সো এটা কি আসলে এন এর ভ্যালু দেওয়া। সো 3r 273 লন 5 প্লাস f/2 f/2 nr, সরি এখানে r ছিল, f/2 3r 4 ইন্টু 273। ওকে, আচ্ছা প্রসেস, এখান থেকে আমরা কী বের করতে পারবো, এফ এর ভ্যালুটা বের করতে পারবো, তাই না? এখন তোমার এখানে গামা বলছে, গামা সমান আমি আগে একটা সূত্র লিখছিলাম 1+2/f, জাস্ট দ্যাটস ইট। এখান থেকে আমরা গামা বের করতে পারবো আর কি। আচ্ছা, তো হচ্ছে আমরা নেক্সট মেতে যাই। এই মেতে কী বলছে, 1 গ্রাম ভরের 1 সেন্টিমিটার কিউব আয়তনের পানিকে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং এত চাপে বাষ্পে পরিণত করা হলো, এতে উৎপন্ন বাষ্পের আয়তন এত। ওকে, বলছে কি উক্ত প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত। ওকে, আমরা এখানে কি করতেছি, অন্তঃস্থ শক্তির অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন চাইছে। আমরা জানি কি, ডেল কিউ ইজ ইকুয়ালস টু ডেল ইউ, তাই না, ডেল ইউ প্লাস আমরা এখানে কি করব, ডেল ডাব্লু। এখন দেখো এখানে আমার দেওয়া আছে কি কি, ডেল কিউ আমরা এখান থেকে কেমনে বের করতে পারবো, পানির ক্ষেত্রে ডেল কিউ কি জানি, এম এস ডেল থিটা। সো এন থেকে জাস্ট আমরা এখানে বসাই দিব এম এস ডেল থিটা। ওকে, আমাদের ডেল ইউ বের করতে হবে। আর ডেল ডাব্লু সমান আমরা কি জানি, দেখো এত চাপে
চাপ কিন্তু কনস্ট্যান্ট, ঠিক আছে? তার মানে এটা কি একটা সমচাপীয় প্রক্রিয়া। সো জাস্ট পি ডেল ভি বা ডেল ইউ সমান এম এস ডেল থিটা। এখানে দেখো তোমার ভর দেওয়া আছে, ওকে? এটা তোমার কী দেওয়া আছে? ভর দেওয়া আছে, আর কি দেওয়া আছে? তোমার আয়তন ভি ওয়ানটা দেওয়া আছে, দেখো ভি ওয়ান দেওয়া আছে। অ্যান্ড তোমার ওই যে বাষ্প পরিণত করার পর আয়তন কত হয়েছে, এই ভি টু দেওয়া আছে। এখান থেকে আমরা পিডিবি ইজিলি বের করতে পারবো। সো আমরা প্রথমে কী দিব, এম এস ডেল থিটা, এম কত 1 × 10⁻³ ইন্টু এস কত 4200 প্লাস হচ্ছে ইন্টু কি ডেল থিটা। সো ডেল থিটা এর ভ্যালু কত, আমরা হচ্ছে 100 তাপমাত্রা এত চাপে বাষ্পীভূত করা হলো। ডেল থিটা এখানে কত থাকতেছে, এখানে পানিকে আচ্ছা এখানে এম এস ডেল থিটাকে আমরা এনে ইউজ করবো। এখানে কি বলছে, তোমার বলছে হচ্ছে পানিটাকে হচ্ছে আমরা কিসে পরিণত করতেছি, বাষ্পে পরিণত করতেছি। সো আমরা এখানে মূলত এম এস ডেল থিটা ইউজ করবো না, সরি আমরা এখানে এম এস ডেল থিটা ইউজ করবো না। আমরা এই যে পানির বাষ্পে পরিণত করার যে প্রসেসটা আসছিল ওইখানে কি ছিল, এম এল ভি ছিল না, এটা দিয়ে করবো। আচ্ছা এই জিনিসগুলো একটু দেখো, ঠিক আছে? দেখছো আমারই ভুল লাগতেছে এমন। সো মানে এই জিনিসটা একটু দেখে নিও ঠিকঠাকভাবে যে কখন কি বলছে, পানিটাকে বাষ্প পরিণত করতে বলছে নাকি হচ্ছে কোন টেম্পারেচার থেকে করে নিতে বলছে, এগুলো একটু ভালো করে দেখো। সো এম এল ভিতে এখানে কী করবো আমি, 1 × 10⁻³ এল ভি কত 2.26 ইন্টু 10⁻6। এটা মোস্ট প্রবলি আমাদের ওই জায়গায় পড়াইলে আরও ভালো হতো আর কি। ইজ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ কী হবে, পি কত 10⁵ আর ডিভি কত ছিল, এই যে ভি টু কত 1671 আর ভি ওয়ান কত তোমার 1। সো এখান থেকে জাস্ট 1670 হয়ে যাবে, একটা থেকে আরেকটা বাদ দিলে ইন্টু 10⁻6। এটা আমরা ইজিলি বের করে ফেলতে পারবো কি ডেল ইউ। সো ডেল ইউ কত আসবে এখানে, এটা যা আসার। আচ্ছা তো এই ম্যাটটা হচ্ছে এমনি হবে, এনে জাস্ট হচ্ছে এই জিনিসটা একটু দেখো, আমি ভুল করে ফেলছি আমার টুকের জন্য। এখানে হচ্ছে কি তোমার বলছে কি 100°C তাপমাত্রার পানিকে তোমার বাষ্পে পরিণত করতে হবে। আচ্ছা নেক্সট ম্যাটারে যাই। এখানে কি বলছে, সিলিন্ডার আলোকিত গ্যাসের চাপ এত, উষ্ণতা এত, রুদ্ধতাপের প্রসারণের ফলে চাপ হয় এত, ওর পর স্থির আয়তনে আবার এত পর্যন্ত এত তাপমাত্রা পর্যন্ত উত্তপ্ত করা হলে এবং চাপ বাড়ে এত হয়। আচ্ছা গামার ভ্যালু বের করতে বলছে। আচ্ছা এরকম একটা ম্যাথ কি আমরা আগে করছি, গামার ভ্যালু বের করার সেম প্রসেস এটাও। ওকে এখানে তোমার দেখো কী কী দেওয়া আছে, আমি প্রথমে কোয়েশ্চেন অ্যানালাইসিস করি, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। প্রথমে কোয়েশ্চেন অ্যানালাইসিস করি। সিলিন্ডারে রক্ষিত গ্যাসের চাপ চাইছে দেওয়া আছে, তো ধরলাম এটা হচ্ছে P1, ওকে, এবং উষ্ণতা দেওয়া আছে, ধরলাম এটা T1। রুদ্ধতাপে প্রসারণের ফলে চাপ হয় এত, এটা ধরে নিলাম P2, ওকে। এরপর স্থির আয়তনে ভি কনস্ট্যান্ট, প্রথমে রুদ্ধতাপীয় প্রসারণ হয়েছে, ওকে, দেন হচ্ছে স্থির আয়তনে আবার এত পর্যন্ত উত্তপ্ত করা হলে চাপ বেড়ে, ওকে, স্থির আয়তনে তোমার হচ্ছে এই পর্যন্ত উত্তপ্ত করা হয়েছে, এই তাপমাত্রা পর্যন্ত, এটা কিন্তু এটাই T1 পর্যন্তই থাকতেছে, ওকে। স্থির আয়তনে তোমার আবার এত পর্যন্ত 366 কেলভিন পর্যন্ত যদি আমরা উত্তপ্ত করি তাহলে চাপ বেড়ে কত হইতেছে, তোমার কী দেওয়া আছে এখানে P2 দেওয়া আছে, ওকে। এখন বলছে কি গামার ভ্যালু বের করতে বলছে। আচ্ছা আমরা এখানে প্রথমে কি করতেছি, রুদ্ধতাপীয় প্রসেসে নিতেছি, দেন হচ্ছে তোমার সমায়তন প্রসেসে যাইতেছি, তাই না? আমরা এখানে একটা ইস্যু করতে পারি, আমরা রিভার্স প্রসেসে আগাইতে পারি জিনিসটাতে। রিভার্স প্রসেসে কেমন আগাবো, দেখো আমাদের T1 দেওয়া আছে, P1 দেওয়া আছে, বাট আমরা T2 জানি না, রাইট? এখন যখন হচ্ছে কোনো একটা প্রসেসে তোমার কি হয়, যখন কোনো একটা প্রসেস কি হয় রুদ্ধতাপীয় প্রসেসের মাধ্যমে যায়, মনে করে যে আমরা যদি একটা মাইনক্রাফট আঁকি এখানে, বুঝছো? রুদ্ধতাপীয় প্রসেসে তোমার কি বৃদ্ধি পাইতেছে, প্রেশারটা আছে না, দেখো এই যে প্রেশারটা, এটা কি হইতেছে 3.5 × 10⁵ থেকে
P2 এটাতে যাইতেছে। এখন তোমার টেম্পারেচার আমরা কি জানি, যখন হচ্ছে ধনাত্মক কাজ হয় তখন হচ্ছে টেম্পারেচারটা কী হয়, ইয়া হয়ে যায় না, কইমা যায় না রুদ্রবিরতে। তার মানে এখানে কী হয়েছে, টেম্পারেচারটা কমতেছে অ্যান্ড ওইখান থেকে আমরা সময়তন প্রসেসে আবার 366তে নিতেছি। বুঝছো মেন কনসেপ্টটা কি এখানে? সো আমরা এখানে জাস্ট রিভার্স প্রসেসটা করতে পারি, যে তোমার হচ্ছে মনে করো যে এটা রুদ্রতাপীয় প্রসেস ছিল আর এখানে এসে আমাদের সময়তন প্রসেস হয়েছে, ধরে নিতেছি এটা একটা পিভি গ্রাফ। ওকে, পিভি গ্রাফ। এখন তোমার রুদ্রতাপীয় প্রসেস এখানে দেওয়া আছে কি P1 T1 দেওয়া আছে, অ্যান্ড হচ্ছে এখানে তোমার কি দেওয়া আছে, P2 দেওয়া আছে, ঠিক আছে। অ্যান্ড তোমার এটা আমরা P3 ধরে নিই, P3 ধরে নিই, অ্যান্ড এইখানে হচ্ছে তোমার কি দেওয়া আছে, T3 P3 দেওয়া আছে, রাইট। T3 P3 দেওয়া আছে। এখানে সময়তন প্রসেস, সময়তনের মাধ্যমে আমরা এখান থেকে T2 বের করতে পারবো না, T2 বের করতে পারবো। কেমনে বের করবো, P3/T3 ইজ ইকুয়ালস টু P2/T2, যেহেতু সময়তন প্রসেস এখান থেকে আমরা কী বের করতে পারতেছি, T2 বের করতে পারতেছি। দেন আমরা কি করব, আমরা যে হচ্ছে রুদ্রতাপীয় প্রসেসের ফর্মুলাটা জানি না, P⁻1 - gamma ইন্টু T⁻gamma ইজ ইকুয়ালস টু P2 T2 P1 T1। আমি জাস্ট হচ্ছে P1 টু দি পাওয়ার, আচ্ছা আমি ডিরেক্ট ফর্মুলাটা লিখি না, এখানে কী থাকতেছে, P2 T2 গামা ডিভাইডেড বাই 1 - gamma ইজ ইকুয়ালস টু কী হইতেছে তোমার, কোন যেতেছে P1 T1 গামা ডিভাইড বাই 1 - gamma। এখন দেখো তুমি এটা কিন্তু সব কিছু জানো, এখান থেকে তুমি জাস্ট গামার ভ্যালুটা বের করবা। কেমনে বের করতে পারবা, চলো আমরা লন ইউজ করি। এই ম্যাথগুলো আই গেস ভাই একাডেমিক ক্লাসে করাইছেন। আমরা যদি লন ইউজ করি সামনে, লন ইউজ করলে কি হবে, লন P2 প্লাস গামা ডিভাইড বাই 1 - gamma ইন্টু লন T2 ইজ ইকুয়ালস টু লন P1 প্লাস গামা ডিভাইড বাই 1 - gamma ইন্টু লন T1। এখান থেকে তোমরা গামার ভ্যালু ইজিলি বের করতে পারবে না। অ্যান্ড এই ম্যাথটা মূলত এটাই, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা, ঠিক আছে। এরকম কিন্তু একটু মানে ট্রিকি ম্যাথ আসতে পারে। এই ক্ষেত্রে হচ্ছে তোমার একটু চিন্তা করতে হবে যে কেমনে আগায় বা অ্যাপ্রোচটা কোন দিক থেকে নিবা। এইখানে যে হচ্ছে মনে করো যে তুমি নর্মালি পড়তেছো, ঠিক আছে, এরকমভাবে পড়তেছো যে এনে 366, আবার দেখলে এনে কেমন দেখছো কি স্থির আয়তনে আবার 366 কেলভিনে চলে গেছে। মানে কি দুটো টেম্পারেচার দেওয়া দিছে, ইনিশিয়ালি মনে হবে আরে কুইশন তো ভুল হয়ে গেছে। বাট যখন তুমি একটু চিন্তা করবা যে রুদ্রতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ ধনাত্মক নেগেটিভ যে একটা পার্ট আছে না, যে কৃতকাজ যখন ধনাত্মক হইতে তখন টেম্পারেচার কমে যায়, ওই যে ওইটা একাডেমিক বেছে অনেক ডিপলি পড়ছে আই গেস, যে আয়তনটা বাইরে যাইতেছে হঠাৎ করে ব্রাস্ট হইতেছে। সো হচ্ছে মনে করছে একটা সংকুচিত টায়ার থেকে অনেক বড় একটা জায়গায় পরিণত হয়েছে, আয়তন বেড়ে যাইতেছে, টেম্পারেচার কমতেছে, ওই যে রিলেশনগুলো ওইখান থেকে হচ্ছে আমরা এগুলো ইয়ে করতে পারি। সো তোমার এখানে কী হইতেছে, জাস্ট রিভার্স প্রসেসে আমরা এখান থেকে এটা বের করতেছি T2 এর ভ্যালুটা, দেন এই দুটো আমাদের রিলেশন দিয়ে আমরা গামা বের করতেছি। দ্যাটস ইট। পরেরটাতে যাই। আচ্ছা, এইখানে হচ্ছে তোমার এনট্রপি আর হচ্ছে তোমার টেম্পারেচারের একটা গ্রাফ দেওয়া আছে। গ্রাফ দিয়ে বলছে এই তাপগতীয় চক্রে ইঞ্জিনের জন্য কর্মদক্ষতা কত, ঠিক আছে। গ্রাফটা দেখে তোমার ইনিশিয়ালি মনে হইতে পারে যে এনট্রপি থেকে আমরা কেমনে বের করব। আচ্ছা, এনট্রপি আমরা সমান কি জানতাম, ডিএস সমান ডেল এস সমান আমরা কি জানতাম, ডেল কিউ বাই টি, রাইট। সো ডেল কিউ সমান কি, ডেল এস ইন্টু টি, এটা না। সো এখান থেকে আমরা কি করতে পারি, ইজিলি বুঝতে পারি যে তোমার দুইটার গুণফলই মূলত আমাদের ইয়ে হইতেছে, মানে ডেল কিউ হইতেছে। ইট মিনস কি, এটা যে এরিয়াটা, মানে এই যে আমাদের যে এই কার্ভটা আছে, সো এটা যে এরিয়াটা ওইটাই কি মেনলি আমাদের হচ্ছে ডেল কিউরে হচ্ছে রিপ্রেজেন্ট করতেছে, তাই না। এখন দেখো তোমার ইঞ্জিনের যে ম্যাথগুলো থাকে ওইখানে কী হয়, একটা সংকুচন প্রসারণের একটা কনসেপ্ট থাকে নিশ্চয়ই। এটা তো এতক্ষণে বুঝে গেছো যে হচ্ছে যখন হচ্ছে প্রসারণ হইতেছে তখন হচ্ছে কাজটা ধনাত্মক হইতেছে। সো ইনপুট আর আউটপুটের যে কাহিনীটা এই নিয়ে হচ্ছে আমরা এই কনসেপ্টটা কাজে লাগাবো, ঠিক আছে। আমরা প্রথমে দেখি আমাদের এইখানে, দেখো তোমার এই প্রসেসটা আছে না, এই যে এইখানে এটা দেখো তো এখানে কী হইতেছে, এস কি কনস্ট্যান্ট না, এই দুই বিন্দুতে এস কনস্ট্যান্ট থাকতেছে।
সো এস কনস্ট্যান্ট থাকলে এখানে তোমার কি হইতেছে, ডি কিউ কত, 0। সো তোমার ওই যে মানে এই যে 3-1 বা 1-3 যে পয়েন্টটা, এখানে মূলত তোমার কোনো কাজই হইতেছে না আমাদের, তাই না? আমাদের কাজ হইতেছে এই দুইটাতে, এটা তো বুঝাই গেছো। যেমন হচ্ছে আমরা যদি কার্ণচক্রটা চিন্তা করি, কার্ণচক্রটা চিন্তা করলে দেখো তোমার গৃহীত হইতেছিল উপরের দিক দিয়ে সমস্ত প্রসারণে এবং বের হইতেছিল কিতে, সমস্ত সংকুচনে। অ্যান্ড তুমি যদি রুদ্ধতাপীয় সংকোচন আর প্রসারণটা চিন্তা করো, ওইখানে কিন্তু তোমার কী ছিল, ডি কিউ শূন্য হয়ে গেছিলো, ডি ডাব্লিউ শূন্য হয়ে গেছিলো না? ওই যে আমরা যে দেখছিলাম যোগ করলে পরে হচ্ছে তোমার ডি ডাব্লিউ শূন্য হয়ে যায়। সো জাস্ট ওইটাই। ওকে। অ্যান্ড আমরা জানি কি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কিন্তু তোমার হচ্ছে এন্ট্রপি স্থির থাকে আর হচ্ছে এন্ট্রপির পরিবর্তন শূন্য হয়। আচ্ছা, এখান থেকে আমরা দেখো 3-2 যে পদটা আছে ওইটাতে হচ্ছে তোমার লাইক ইয়ে হইতেছে, প্রসারণ হইতেছে, ঠিক আছে। আর 2-1 হচ্ছে তোমার সংকোচন হইতেছে। এখান থেকে আছে আমরা কিউ, কিউ যদি 1 বাই করে নিই, এখানে কি আসবে, হাফ। এটা একটা ট্রাপিজিয়াম টাইপ না, এই যে এটা ট্রাপিজিয়াম টাইপ। সো ট্রাপিজিয়ামের জাস্ট ক্ষেত্রফল, হুম, দুই যার যে বাহু আছে, 2t0 প্লাস t0 ইন্টু কি দুটার মধ্যে যে ডিফারেন্স, এটা হচ্ছে s0। আর Q2 কি হইতেছে তোমার, এই যে 2-1 পয়েন্টে আর কি Q2, এখানে মেনলি ওইটা কি হইতেছে 2 থেকে 1, এটা কি হইতেছে সংকুচন, তাই না? সো এখানে দেখো তোমার ফাইনালি কোথায় যাইতেছে, এখানে যদি আমি হচ্ছে ক্ষেত্রফলটা বের করতে চাই, এখানে তোমার ফাইনালি কিসে যাইতেছে, s0 t0-এ, আর ইনিশিয়ালি ছিল কি 2s0 t0-এ। সো আমরা যদি s0 t0 মাইনাস 2s0 t0 করি তাহলে হচ্ছে এখানে মাইনাস আসতেছে, মাইনাস s0 t0। বাট ক্ষেত্রফলের ক্ষেত্রে এই সবটা আমাদের আসলে কনসিডার করার মতো কোনো কিছু নেই। সো আমরা এখান থেকে ইফিসিয়েন্সি ইজিলি বের করতে পারি। ইফিসিয়েন্সি 1 মাইনাস কী হবে, যেহেতু হচ্ছে এটা একটা ইয়ে আছে, ইঞ্জিন বলে দিছে, আমরা ইজিলি এখানে লিখতে পারি কি Q2/Q1 জাস্ট ইজ ইকুয়ালস টু, আমরা এখান থেকে লিখতে পারি 1 মাইনাস Q2 কত, s0 t0 এখান থেকে আমরা কী পাবো, 3/2, 3/2 s0 t0 জাস্ট হচ্ছে এখানে 3/2 s0 t0। ওকে, এখান থেকে আমরা পাই যেতেছি এটার ভ্যালু বা ইফিসিয়েন্সি কত হবে। আচ্ছা, আমরা পরে যাই। তাপ উৎসের তাপমাত্রা সমপরিমাণ বাড়ানো ভালো নাকি হচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রা সমপরিমাণ কমানো ভালো, এগুলো তো তোমরা আশা করি দেখে আসছো। মনে করো যে কোনো একটা কার্নো ইঞ্জিন আছে, এখানে হচ্ছে তোমার তাপ উৎসের তাপমাত্রা, তাপ উৎসের যে তাপমাত্রা আছে, উৎসের তাপমাত্রা দেওয়া আছে একটা কিছু, উৎসের তাপমাত্রা, উৎসের তাপমাত্রা ধরে নিতেছি কি, নর্মালি আমরা যেটা ধরি এটাই ধরি T1, আর হচ্ছে গ্রাহকেরটা ধরে নিতেছি কি T2। সো আমরা এখান থেকে এটা কি জানি 1 মাইনাস T1/T2। এখন ধরে নিই যে দুইটাই হচ্ছে আমরা কি পরিমাণ বাড়াবো, টি পরিমাণ বাড়াবো। প্রথমে কি তাপ উৎসের তাপমাত্রা সমপরিমাণ বাড়ানো ভালো কিনা। আচ্ছা, এটা কি ছিল আমাদের 1 মাইনাস T2/T1, এরকম ভুল করো না কিন্তু এক্সাম্পলে দেখো 1 মাইনাস T2/T1। প্রথমে হচ্ছে আমরা ওইটা বাড়াই, তাপ উৎসেরটা যে বাড়াই T2/T1 প্লাস টি। সো এখান থেকে যদি আমরা জাস্ট ক্যালকুলেশন করি, T1 প্লাস টি ডিভাইড বাই কী দিতেছে, আমরা যদি এটা উপরে নিই T1 প্লাস টি মাইনাস T2 এটা থাকতেছে। এখন যদি আমরা উপরে বাড়াই তাহলে কি থাকতেছে দেখো, এটা ইজ ইকুয়ালস টু 1 মাইনাস T2/T1 প্লাস টি। সো এখান থেকে কী পেয়েছি 1 মাইনাস T1। আচ্ছা, আমি জাস্ট ইয়ে করে ফেলি, কী পাইতেছি এখান থেকে আমরা T1 মাইনাস T2 প্লাস T/T1। এখন দেখো দুইটার যে আপার পার্টটা আছে, ঠিক আছে, দুইটাই কিন্তু সেম, আপার পার্টটা যে আছে দুইটাই কিন্তু সেম। সো ডিপেন্ড করতেছে কিন্তু লোয়ার পার্টের উপরে। ইফিসিয়েন্সি কখন বেশি হবে, যখন এটা কি হবে সর্বনিম্ন হবে। সো এটার ক্ষেত্রে দেখো T1 প্লাস টি, এটা তো অবশ্যই এটার থেকে কী হবে, বড় হবে, এটা এটা থেকে অবশ্যই বড় হবে। এখন তাহলে আমরা কী লিখতে পারি, এটা যদি এটাও ধরি, এটারও ধরি, সো এটা টু গ্রেটার দেন
এটা 1। সো কী হবে, উপরেরটা বা হচ্ছে আমাদের তাপগ্রাহকের তাপমাত্রা সমপরিমাণ বাড়ানো পাবে, এটাই আর কি। এটা হচ্ছে ডিউতে রিটেনে আসতে পারে, এরকম দিয়ে দিতে পারে আর কি। ওকে, এইবারটা দেখো, স্থির চাপে কোনো দ্বিপারমাণবিক গ্যাসের তাপ শক্তি দিলে তোমার হচ্ছে এই তিনটার অনুপাত চাইছে, ডেল কিউ, ডেল ইউ আর ডেল ডাব্লিউর অনুপাত চাইছে। সো স্থির চাপে যখন আমরা করি, আমরা ডেল কিউ সমান কি জানি, ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, তাই না? সো ডেল ইউ কি, এফ বাই টু এন আর ডিটি, আর ডেল ডাব্লিউ কি, এন আর ডিটি, পিডিবি থেকে আমরা এন আর ডিটি আনতেছি, পিডিবি থেকে এন আর ডিটি লিখতেছি। তো ডেল কিউ সমান আমরা কি লিখতে পারি, এফ বাই টু প্লাস ওয়ান এন আর ডিটি। এখন জাস্ট আমরা এই তিনটা অনুপাতটা লিখবো। ডেল কিউ কী হবে, এফ বাই টু প্লাস ওয়ান এন আর ডিটি ইস টু ডেল ইউ কি, এফ বাই টু এন আর ডিটি, আর ওইটা কি জাস্ট এন আর ডিটি। সো এখান থেকে রেশিওটা কি আসতেছে, এফ বাই টু প্লাস ওয়ান ইস টু এফ বাই টু ইস টু ওয়ান। এখন জাস্ট এফের ভ্যালুটা বসায় দিলেই হবে দ্বিপারমাণবিক ক্ষেত্রে, এটাই ছিল। এটা দেখো, আই গেস এটাই লাস্ট ম্যাথ, হ্যাঁ ওকে, এটাই লাস্ট ম্যাথ। এটা জাস্ট দেখো, এখানে তোমার কী হইতেছে, একটা প্রসেস আছে আমাদের। এখন এইখানে তুমি দেখো, আমাদের যদি দেখি এখানে যে আমাদের প্রসেসটা আছে, এই যে এই দুইটা, এই দিক দিয়ে প্রথমে গেল, দেন হচ্ছে এদিক দিয়ে আসতেছে। এখন আমরা এখানে কি কি বের করতে হবে, আমাদের প্রথমে হচ্ছে কৃতবাস বের করতে হবে, তাই না? কৃতবাস বের করার ক্ষেত্রে আমরা এটা হচ্ছে একটা সূত্র শিখছি কি, 1 - Q2/Q1। ওকে, আর একটা সূত্র আমরা শিখছি কি, এটা ইজ ইকুয়ালস টু W/Q1, রাইট? এখন দেখো, আমাদের এই প্রসেসটা কি, সময়তন প্রসেস। সময়তন প্রসেসে কি থাকে, ডিডাব্লিউ কি হয়, শূন্য হয়, তাই না? অ্যান্ড আমাদের জাস্ট তখন হচ্ছে তোমার ইয়েতে কোনে থাকে, লাইক আমাদের যে ড্রপটা হইতেছে তখন হচ্ছে এটা জাস্ট কোন জায়গায় হয়, মানে লাইক সমায়তন প্রসেস আর কি। ড্রপটা তখন হইতেছে কোথায়, জাস্ট অভ্যন্তরীণ শক্তিতে, রাইট? এখন হচ্ছে আমরা এখান থেকে সমায়তন প্রসেসের ক্ষেত্রে তোমার ইয়াটা দেখবো, মানে লাইক কোন থেকে কোনে কোনে যাইতেছে ওই জিনিসটা জাস্ট প্রথমে দেখবো। আমরা প্রথমে এবি পথে কী হইতেছে, প্রসারণ হইতেছে। আমরা জানি কি, যে জায়গাগুলোতে প্রসারণ হয় ওই জায়গা থেকে হচ্ছে আমরা পাওয়ারটা পাইতেছি। সো আমরা প্রথমে এবি পথে দেখি, এবি পথে তোমার ডি কিউ এবি বা ডেল কিউ ওয়ান ধরে নিতেছি না, ডেল কিউ ওয়ান ইজ ইকুয়ালস টু কি, জাস্ট ডেল ইউ হবে। সো ডেল ইউ সমান কী হবে, এফ বাই টু, আমাদের কী থাকতেছে, এন আর ডেল টি, টিভি মাইনাস টিএ, এফ বাই টু এন আর ডেল টি। সো টিভি মাইনাস টিএ, এনার আমরা কী লিখতে পারি, এটা কেমনে ভাঙায় লিখতে পারি, আমরা যদি হচ্ছে এফ বাই টুটার সামনে রেখে দিই, এন আর টিভিটা আমরা কী লিখতে পারি, পিবি ভিবি মাইনাস পিএ ভিএ, এমনি হচ্ছে আমরা ভাঙায় লিখতে পারি। সো এখান থেকে আমরা জাস্ট কী লিখতে পারি, এফ বাই টু পিবি ভিবি কত, টু পি নোট ভি নোট, টু পি নোট ভি নোট মাইনাস হচ্ছে আমাদের পিএ ভিএ, পি নোট ভি নোট। সো এখান থেকে আমরা কী লিখতে পারি, এফ বাই টু ইন্টু পি নোট ভি নোট। ওকে, অ্যান্ড এফ বাই টু কত, হিলিয়াম গ্যাসের ক্ষেত্রে এফ কত, বাট হিলিয়াম গ্যাসের ক্ষেত্রে 5 কেন লিখতেছি, এক পারমাণবিক গ্যাস যেহেতু 3/2 পি নোট ভি নোট। এখন আমরা বিসি পথে দেখি, Q2। বিসি পথে কী হবে, এটা কি সমচাপীয় প্রসেস। সো সমচাপীয় প্রসেসে তোমার কী হয়, এফ বাই টু প্লাস ওয়ান এনআরডিটি জাস্ট। সো আমরা এখান থেকে দেখতে পারি কি, এফ বাই টু প্লাস ওয়ান এনআর টিসি মাইনাস টিভি। ওকে, এখান থেকে যদি এনআরটার ভিতরে নিয়ে নিই, তাহলে এফ বাই টু প্লাস ওয়ান ইন্টু কী থাকতেছে, এনআরটিসি সমান কি, পিসি ভিসি মাইনাস পিবি ভিভি ইজ ইকুয়ালস টু কী থাকতেছে, এফ বাই টু প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু আমরা কী লিখতে পারি, 5/2 পিসি ভিসি কত, টু পি নোট টু ভি নোট। সো 4 পি নোট ভি নোট, আর হচ্ছে এখানে 2 পি নোট ভি নোট। সো আলটিমেটলি কী থাকতেছে, 4 পি নোট ভি নোট মাইনাস 2 পি নোট ভি নোট ইজ ইকুয়ালস টু
2 পি নট ভি নট, এখান থেকে যদি কাটাকাটি করি 5 পি নট ভি নট। বাকিগুলোতে হচ্ছে তোমার সংকোচন হইতেছে, সো নান অফ আওয়ার কনসিডারিং পয়েন্ট। কারণ হচ্ছে ওইখানে গেলে পরে কৃতকাজ নেগেটিভ হয়ে যেতেছে, ইট মিনস সংকোচন হইতেছে। এখন দেখো এখানে টোটাল আমরা কিউ কত পাইতেছি তাহলে, কিউ মানে যতটুকু প্রসারণ হইতেছে, ঠিক আছে। কার্ণচক্রতে কি হয়, তো আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কিউ নিতাম যদি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কিউ থাকতো, বাট আমরা জানি কি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডেল কিউ শূন্য হয়ে যায়, সো আমরা কার্ণচক্রে ওইটা নিই না, বাট এখানে এটা নিব। যেহেতু হচ্ছে এখানে আমাদের যে বিসি পদটা আছে যেখানে প্রসারণ হইতেছে, এখানে হচ্ছে তোমার কিউ শূন্য না। ওকে, এখন আমরা কিউটা যদি দেখি, কিউ টোটাল কত হবে, 3/2 পি নট ভি নট প্লাস কি 5 পি নট ভি নট। সো আলটিমেটলি এখান থেকে আমরা কী পাইতেছি, 5 দুগুণে 10 আর 3 13, 13/2 পি নট ভি নট। আচ্ছা, আমরা এফিসিয়েন্সি সমান কী জানি, ডাব্লিউ ডিভাইড বাই কিউ ওয়ান। আমরা এতে হচ্ছে কিউ ওয়ান বলতে কি আমরা কিউ টুরে বোঝাইতেছি, আর ডাব্লিউ কি ফুল প্রসেসে কৃতকাজ। ফুল প্রসেসে কৃতকাজ কি, এইখানে হচ্ছে পি নট, মানে এরিয়াটাই তো ফুল প্রসেস কৃতকাজ হয়, তাহলে এখান থেকে ডাব্লিউ সমান কি পি নট ভি নট না, এই যে এতটুকু কি ভি নট আর এতটুকু কি পি নট। সো এরিয়াটা কী আসবে পি নট ভি নট, সো জাস্ট এখানে কী আসবে পি নট ভি নট বাই 13/2 পি নট ভি নট ইজ ইকুয়ালস টু, আমরা এখান থেকে জাস্ট লিখে দিতে পারি 2/13 পি নট ভি নট কাটা চলে যেতেছে, সো এটা হচ্ছে এখানে আমরা পাওয়া যেতেছি। সো দ্যাটস ইট। আচ্ছা, আর কোনো ম্যাথ কি করানো যাইতে পারে, এক মিনিট আমি একটু হচ্ছে একটা জিনিস একটু দেখি, আর একটা ম্যাথ কি করানো যাইতে পারে কিনা, লাইক আমাদের কন্টেস্টের সাথে ম্যাচ করে কিনা। এমনি তো হচ্ছে এখানে যা যা করাইছি না, এটাই হচ্ছে এনাফ। সো আচ্ছা, তোমরা তো হচ্ছে ইয়াগুলো জানো না, লাইক মনে করো যে তোমার হচ্ছে এরকম দেওয়া আছে, মনে করো যে এরকম কিছু একটা দেওয়া আছে যে what? কি জানি ছিল এটা, হ্যাঁ কার্ণচক্রের মনে করো যে এরকম দেওয়া আছে যে সংকোচন প্রসারণ যে হয় এখানে হচ্ছে তোমার অনুপাত থাকে কি 1:2, ঠিক আছে। সংকোচন প্রসারণের অনুপাত থাকে 1:2। এই ক্ষেত্রে আমরা কি করি, এখানে আমাদের মূলত কিসের অনুপাত দেওয়া আছে, আয়তনের অনুপাতগুলো দেওয়া থাকে বা হচ্ছে চাপের অনুপাত দেওয়া থাকে। সো এই ক্ষেত্রে আমরা কি করি, যখন প্রসারণ হয় তখন হচ্ছে V2 V1 অ্যান্ড যখন সংকোচন হয় তখন হচ্ছে কি হয় V1 V2 V1 হচ্ছে 1, জাস্ট উল্টাপাল্টায় লিখতে হয়। এইগুলো তো আইডিয়া আছে না, ওইখান থেকে কৃতকাজ বের করে কেমনে, ওইগুলো তো আশা করতেছে আইডিয়া আছে। সো আসলে আমাদের থার্মোডাইনামিক্স আর কোনো কিছু দেখানোর মতো নাই। আর হচ্ছে এন্ট্রপির পার্টের ম্যাথের কথা বললে, এন্ট্রপির পার্টের ম্যাথ হচ্ছে আমি যথেষ্ট দেখাইছি আই গেস। আর হচ্ছে তোমরা যদি ওই প্রসেসটার সাথে আত্মস্থ করতে পারো তাহলে হচ্ছে এন্ট্রপির পার্টে আর প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, এন্ট্রপির পার্টে আমরা হচ্ছে গ্যাসের দেখছিলাম। সো মনে করো যে তোমার হচ্ছে এরকম কিছু একটা দেওয়া আছে, আমি একটা ম্যাথের ডাক বলি এরকম। মনে করো যে এরকম কিছু একটা দেওয়া আছে যে সমুষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসে স্থির রেখে 10 মোল অক্সিজেন গ্যাসকে চাপ প্রয়োগ করে পূর্বের চাপের 2/3 করা হলো, তাই না। একটা কি করছে, মনে করো যে একটা পাত্র আছে, ওকে, একটা পাত্র আছে পাত্রে কি কি আছে, তোমার 10 মোল অক্সিজেন গ্যাস আছে, অ্যান্ড হচ্ছে তোমার এটা কত ডিগ্রি সেলসিয়াসে, 30 ডিগ্রি সেলসিয়াসে। অ্যান্ড হচ্ছে এখানে আমরা কোন প্রসেস চালাবো এটা হচ্ছে পরের বিষয়, চাপ প্রয়োগ পূর্বের চাপের, এনে আমরা চালাইতেছি কি সমুষ্ণ প্রসেস, সমুষ্ণ প্রক্রিয়া, ঠিক আছে। সমুষ্ণ প্রক্রিয়ায় আমরা কি করতেছি, তোমার যে চাপটা ছিল, মানে হচ্ছে মনে করো যেখানে P1টা ছিল, এই P1টার হচ্ছে আমরা কি করছি, আমরা যখন হচ্ছে সমস্ত প্রসেস চালাইছি তখন P2 হয়ে গেছে কত 2/3 P1।
সো P2 কি হইতেছে 2/3 P1 সমষ্ণ প্রসেসে পড়ে। এখন তোমারে বলছে এখানে এন্ট্রপির পরিবর্তন কত, এন্ট্রপির পরিবর্তন কত, তোমার জাস্ট এটা বলছে। সমষ্ণ প্রক্রিয়ায় আমরা এন্ট্রপির পরিবর্তনের ফর্মুলা দেখে আসছি না, ds ইজ ইকুয়ালস টু কি dq/dt বা t। এখান থেকে আমরা সমষ্ণ প্রক্রিয়ায় কি জানি, nr লন জাস্ট v2/v1 বাই হচ্ছে p1/p2। সো আমাদের এখানে কি কি দেওয়া আছে, এটা দেওয়া আছে আর জানি লন টি তো কাটাই চলে যেতেছে, আমাদের কোনো কনসিডারিং পয়েন্টও না। মনে করে যে তোমার টেম্পারেচার দেওয়াই নেই, ঠিক আছে, মনে করে যে কোনো টেম্পারেচার দেওয়াই নেই, টেম্পারেচার তো কোনো কাজই নেই, কাটা চলে যায় p/p2 কত 2/3p। সো জাস্ট এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা এটা পাওয়া যাব। সেম টু সেমভাবে এটা সমচাপ প্রক্রিয়া তো দিতে পারে তোমাকে, সমচাপ প্রক্রিয়ায় দিয়ে যে জিজ্ঞাসা করে, সমচাপ প্রক্রিয়া তো আমরা পড়ে আসছি এনসিপি লন T2/T1। দেন হচ্ছে তোমার ইয়াতে যাইতেছে যখন হচ্ছে তোমার লাইক সমায়তনে যেতেছে, ওইগুলো হচ্ছে আমরা পরে আসছি। সো জাস্ট ওই ফর্মুলাগুলো ইউজ করবো, তাইলে হচ্ছে এনাফ। আর আর কি, এই তো আমাদের হচ্ছে এনে তোমরা আর কিছু দেওয়া নাই, মানে লাইক আমার মনে হয় যে থার্মোডাইনামিক্সে আর কিছু লাগবে এক্সট্রা, ঠিক আছে, আর কিছু লাগলে আমি ওগুলো দিয়ে দেবো, এটা কোনো প্যারা নেই। সো আমরা থার্মোডাইনামিক্স এনেই শেষ করতেছি, ঠিক আছে। আমি হচ্ছে এর আগে কোনো ফেস ক্যাম্পে ক্লাস নিই নাই, এই প্রথমে হয়তো তোমাদের জন্য নিতেছি। অ্যান্ড হচ্ছে লাইক জানি না ঠিক কতটুকু এক্সপ্লেন করতে পারছি। আমি হচ্ছে তোমাদের এমনভাবে পড়াইছি কারণ হচ্ছে তোমরা এডমিশন হয়েছে স্টুডেন্ট, ঠিক আছে। তো এখানে আসলে তোমাদের আমার মেইন কোর কনসেপ্ট হচ্ছে তোমাদের ম্যাথ বোঝানো। এমনকি তুমি যদি আমার ক্লাসগুলো দেখো না, তুমি হচ্ছে অনেকগুলো ম্যাথে দেখবা যে লাইক আমিও চিন্তা করতেছি আচ্ছা এটা কোনে ছিল, কেমন ছিল, লাইক এরকম আছে না যে হচ্ছে আমি ম্যাথ একদম ইয়ে করে আসছি, এরকমও না, আমি একদম মানে রিডিনা হয়ে বসছি, এরকম আর কি অবস্থা। সো মানে এটা কি হয়, তুমি যদি হচ্ছে লাইক ম্যাথ প্র্যাকটিস করতে দাও, এক সময় হচ্ছে তুমি দেখবে যে তুমি ম্যাথ পড়তেছো একটু ভুলে গেছো, একটু চিন্তা করলে দেখবা যে মনে করো যে লাইনটা দুইবার বলতেছো, তোমার নিজের থেকে মনে হয়ে যাবে এক সময় এসে পড়ে যে আচ্ছা ম্যাথটা এখান থেকে ক্যাচ আপ করতে হবে। এটা তুমি তোমার ক্লাসটা দেওয়া না, কিছু ম্যাথে দেখবা যে হচ্ছে আমি একটু স্লো যাইতেছি, ওই জায়গায় মানে লাইক আমি নিজেও ক্যাচ করতেছি 1 মিনিট পরে, ঠিক আছে, তখন হচ্ছে আমার নিজের মাথায় একটা কিছু আসছে নতুন আইডিয়া, ওইটা থেকে তোমাদেরকে ওই নিয়ে বুঝাইতেছি, এরকম আর কি বিষয়টা। সো থ্যাংকস এভরিওয়ান। এখানে হচ্ছে আমাদের থার্মোডাইনামিক্সের ইন্ড, অ্যান্ড হচ্ছে আমরা নেক্সটে নিব হচ্ছে আমাদের যে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমি হচ্ছে প্রথমে কী করবো, তোমার থিওরিটিক্যাল সব পড়াবো। সেমিকন্ডাক্টর চেষ্টা করবো যে এক ক্লাসে শেষ করে দেওয়ার জন্য, হয়তো ক্লাস ডিউরেশন 3 ঘন্টা অ্যারাউন্ড কিছু একটা হইতে পারে। সো এই আর কি, আশা করতেছি তোমরা বুঝবা ক্লাসগুলো, এই তো।